আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। নিয়ে আসলাম নতুন আরো একটা আপডেট নিউজ নিয়ে, যে তোমাদের যে পরীক্ষার শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে অনেকদিন পরে। এর আগে কিন্তু বলা হয়েছিল 4 আগস্ট যে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে, কিন্তু পরে দিয়ে সেটি কিন্তু বাতিল করা হয়েছে এবং আজ বলা হয়েছে যে মঙ্গলবার সব অফিস শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এটি জাগো নিউজ নামক একটি সংবাদ প্রতিবেদনে উপস্থাপিত হয়েছে, এটি সংবাদ সাইটে। তো আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখো, এখানে বলা হয়েছে আগামী মঙ্গলবার 6 আগস্ট সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা খোলা থাকবে। একই সঙ্গে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। দেখো, কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে প্রথমে যে মঙ্গলবার 6 আগস্ট অর্থাৎ আগামীকাল সকল শ্রেণী কার্যক্রম কিন্তু চলবে। সোমবার 5 আগস্ট রাতে এক বিজ্ঞপ্তি এই তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, ISPR। ঠিক আছে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। তোমরা কিন্তু জানো বর্তমানে কিন্তু বাংলাদেশ সরকার নেই, অর্থাৎ যে সংজ্ঞা আছে সেটি কিন্তু রয়েছে অন্তর্বিহীন সরকার, অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার। ঠিক আছে, এরপরে দেখো বলা হয়েছে ISPR জানায় আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু ক্লাস চলবে। এরপরে দেখো, এখানে আরো বলা হয়েছে আজ সোমবার জনগণের উদ্দেশ্যে ভাষণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সব হত্যা অন্যায়ের বিচার হবে। আপনারা সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন, আমরা সব দায়িত্ব নিচ্ছি। আপনাদের কথা দিচ্ছি আশাহত হবেন না। যত দাবি আছে সেগুলো আমরা পূরণ করব। দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো। আমাদের সহযোগিতা করুন, প্রতিটি হত্যার বিচার হবে। এরপরে দেখো বলা হয়েছে ভাঙচুর, হত্যা, সংঘর্ষ ও মারামারি থেকে জনগণকে বিরত থাকার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আপনারা যদি কথা মতো চলেন, একসঙ্গে কাজ করি, নিঃসন্দেহে সুন্দর পরিণতির দিকে অগ্রসর হতে পারবো। মারামারি ও সংঘাত করে আর কিছু পাবো না। তাই দয়া করে ধ্বংসযোগ্য, অরাজকতা ও সংঘর্ষ থেকে বিরত হন। সবাই মিলে সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হবে। অর্থাৎ এখানে আমরা জানি যে দুপুর 3টার দিকে কিন্তু সেনাপ্রধান জনগণের উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি এইসব কথা বলেন। রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে জানিয়ে ওয়াকারুজ্জামান বলেন, তাদের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে কাজ পরিচালনা করব। ধৈর্য ধরেন, সময় দেন, আমরা সবাই মিলে সমস্যার সমাধান করতে সক্ষম হব। ঠিক আছে, এরপরে দেখো বলা হয়েছে সংঘাতে দেশের ক্ষতি হচ্ছে জানিয়ে সেনাপ্রধান বলেন, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, লোকজন মারা যাচ্ছে, সংঘাতের পথে যাবেন না, শান্তি শৃঙ্খলার পথে ফিরে আসেন। ঠিক আছে, তো সেনাপ্রধানের বক্তব্যে এটি উঠে আসে যে যাতে করে মানুষ ধ্বংসযোগ্য না করে, এবং এটি হচ্ছে মূল বিষয় যে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। সব সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কলকারখানা এগুলো খুলবে, এবং একই সঙ্গে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে। অর্থাৎ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, প্রাথমিক এবং মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিক থেকে ক্লাস হবে। পরবর্তীতে অন্য কোনো বিষয় আসলে সেটি নিয়ে আলোচনা করব। এটি ছিল মূল বিষয়। তো পরবর্তী অন্য কোনো বিষয় আসলে সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।